وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরার ইসলামী সেমিনার কমিটি এবং নওয়াবেকি এর যৌথ উদ্যোগে আজকের এই নওয়াবেকি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে 2 দিনব্যাপী ঐতিহাসিক এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সেই আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মাহফিলের
সম্মানিত সভাপতি জনাব মাকসুদুর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজকের এই মাহফিলে মধ্যমণি হিসাবে যিনি আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলেছেন এবং আজকের মূল কথা মূলত যার মাধ্যমে শেষ হয়েছে আজকের এই মাহফিলের আমাদের শ্রদ্ধাভাজন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার, যার ভালোবাসা এবং স্নেহের কারণে আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ এই জায়গায় আসতে বাধ্য হয়েছি। কেবল একবার নয়, শায়েখ যদি আবারও বলেন, তার কেবল ভালোবাসার কারণেই এইরকমভাবে একটি দিনের জন্য দীর্ঘ পথ মাড়িয়ে আমরা এখানে এসে হাজির হব। শায়েখ ডক্টর আব্দুস সালাম আজাদি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমি যে কথাটি বললাম এটি কোনো ফেক কথা বা উপরে উপরে আলগা পাম দেওয়া কথা নয়। আমি দিল থেকে ভালোবাসা নিবেদন করার্থেই এই কথাটি বলেছি। সাথে সাথে আপনাদের কাছে বলে রাখি ভাই, শেখ আহমদুল্লাহ যেখানে আলোচনা শেষ করেন, সব কিছুর একটা দুনিয়াতে তারতিব আছে, সৌন্দর্য আছে। তিনি আমাদের শ্রদ্ধাভাজন বড়, তিনি আমাদের উপরের মানুষ, সেই হিসাবে এই তারতিব রক্ষা করাই আমাদের জন্য সৌন্দর্য। এখন আপনারা যারা বসে আছেন, এর থেকে ভদ্র শ্রোতা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কারণ এই মানুষগুলো তারপরেও কেবলমাত্র একজন মেহমানকে সম্মান জানায় বসে আছেন। আপনাদের মধু খাওয়া শেষ, এখন যদি বলি চিনি সিরকা খাও, খাবেন? আপনারা সুন্দরবনের আশপাশের লোক বুঝে কথা বলেন, খাবেন আপনারা? তাইলে এখন তারপরেও আমরা কিছু আপনাদেরকে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের আশা বসাগুলাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, আমরা এখানে কোরআনুল কারীম শোনার জন্য যে এসেছি, এই কষ্টের একটা দীর্ঘ পথ মাড়ায় এসেছি, এইটা আমাদের জন্য বেনিফিট দিবে না দিবে না? কথা বলেন, লাভ আছে না নাই? এই কোরআনুল কারীম শুনলে কি আমাদের জীবনে লাভ আছে না নাই? বলি তো আছে, কিন্তু আসলে লাভ যে কি আছে এইটা আমরা কিন্তু ঠিকঠাক মতো জানি না, ঠিক না ভাই? এই জন্য কোরআনুল কারীম আমরা কেবল এক ধারসে শুনে গেলাম আর এক ধারসে কেবল এইটা বাদ দিয়ে গেলাম, এইটা আমাদের জীবনের ইমপ্লিমেন্টেশনে আনলাম না। আজকে আমি আপনাদের কাছে যে কথা বলবো, ইনশাআল্লাহ আমার মুখ দিয়ে যদি এর আগে এই কথা না শোনেন, তাহলে এই তরজে এই ধরনে ইতিপূর্বে আপনারা কখনো এই কথা শোনেন নাই ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এরকম লেখাপড়া করে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে নিয়ত করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলি শোনার তৌফিক দান করেন। শেখ আহমদুল্লাহ বসে আছেন, এটা হচ্ছে একটা বড় মানুষের বড়ত্ব দেখানো এবং আদব। এইটা উনি জানেন, উনি আমাদেরকে স্নেহ করেন, কেননা তারতিবে তারপরে ছিল, কিন্তু শায়েকের ঢাকাতে এমার্জেন্সি সকালবেলা যে কাজটুকু আছে, এই কাজটুকুর জন্য উনি একটু আগে ভাগে বেরিয়ে যাবেন, দীর্ঘ একটা পথ তিনি পার করবেন, আমিও এরপরে যাব। এই জন্য শায়েকের নিরাপদ যাত্রার জন্য আপনারা দিল থেকে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন তাকে সহ সকল দাঈ ইলাল্লাহদেরকে নিরাপদ পথ এবং নিরাপদ জীবন দান করেন। আর একটু জোরে বলেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দুই পর্বে কথা বলবো। কয় পর্ব? দুইটা পর্ব। এই দুইটা পর্ব ধারণ করে আমরা একটা কনক্লুশনে আসব। প্রথম পর্বের কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, তার আগমনের সময়টুকুকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। একসাথে এক বাক্যে এক ঠোঁটে সকলে বলেন, ওই সময়কে কি বলা হতো? আইয়াম হচ্ছে দিনের বহুবচন, এটার সামগ্রিক অর্থ হচ্ছে যুগ। জাহেলিয়াত মানে অন্ধকার, জাহেলিয়াত মানে তমাশাচ্ছন্ন, জাহেলিয়াত মানে ইগনোরেন্স, জাহেলিয়াত মানে হচ্ছে অশিক্ষিত, অসভ্যতা। এক কথায় আমরা বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তের দুনিয়াটাকে বলা হতো জাহেলি যুগ তথা অন্ধকার যুগ, ঠিক কি না?
এখন কথা হচ্ছে নবীজির সময়ের আগমনের যুগকে অন্ধকার যুগ বলা হতো। ভাই অন্ধকার যুগ কেন বলা হতো? কারণ দিনের বেলা সূর্যের আলো দীপ্তিমান থাকতো, কম হোক আর বেশি হোক দিনের বেলা সব জায়গায় আলো পৌঁছাতো। কিন্তু রাত্রেবেলা তাদের কোনো রকম ইলেকট্রিক বাতি ছিল না, রাত্রেবেলা তাদের সামনে কোনো রকম বিদ্যুৎ বাতি ছিল না, কোনো রকম সৌর বিদ্যুৎ ছিল না, কোনো রকম তাদের ইলেকট্রিসিটির অর্গানাইজেশন ছিল না। এই জন্য পুরা রাত জাজিরাতুল আরবে ঘুটঘুটা অন্ধকার, বাড়ি ঘর কিচ্ছু দেখা যেত না, দিনে আলো রাত্রে তুমুল অন্ধকার। এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তাই এই ডানে যারা আছেন তাই, তাহলে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, কিন্তু রাত্রের অন্ধকারের জন্য জাহেলি যুগ বলা হতো না। তাহলে জাহেলি যুগ বলা হতো কি কারণে? পৃথিবীর প্রখ্যাত যতগুলি সিরাত গ্রন্থ এবং সিরাতবিদ আছেন, এই সব সিরাতবিদদের সমন্বিত মতামত 5টা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং যুগকে জাহেলি যুগ বলা হতো। একসাথে বলতে হবে কারণ কয়টা? সবাই বলে নাই। ওই যে পেছনের লোকজন ফাঁকি মারতেছেন, ভাই ফাঁকি মাইরেন না আল্লাহর ওয়াস্তে। পুরা বছরে 2 বার এক 2 দিন মাত্র মাহফিল হয়, তো এই 2 দিন এনার্জি না রাখলে কবে এনার্জি রাখবেন? তাহলে জাহেলি যুগ বলা হতো কয়টা কারণে? 5টা কারণে। নাম্বার 1 মুখস্থ করে ফেলেন জায়গা মতো, কিন্তু আমি ধরবো, বলছি 2 পর্বে কথা বলবো আপনাদের কাছে। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষজন নারীদেরকে কোনো মর্যাদা দিত না। আল্লাহ কাফেরদেরকে জাহান্নামে ঢুকাবেন, তারপরেও আল্লাহ বলেছেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, তাদেরকে তো জাহান্নামে দেওয়াই হবে কুফরির কারণে, কিন্তু তথাপিও তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা ওই নারী, শিশু, ছোট বাচ্চা তাদেরকে কেন হত্যা করেছিলে? অতএব ওই সমাজে নারীর কোনো সম্মান ছিল না, নারী ছিল ভোগ্যপণ্য, নারী ছিল ইউজলেস। তাদের কাছে নারীর কোনো সম্মান, ইজ্জত, মর্যাদা, নারীর অধিকার ওই সময়ে ছিল না। ঠিক তো? 1 নম্বর মিলাবো আমি কিন্তু আবার। 2 নম্বরে, ওই সময়ে মানুষেরা এতিমদেরকে কোনো রকম ইজ্জত মর্যাদা দিত না। কেউ যদি এতিম হতো, সাথে সাথে তারা মনে করত সুযোগ একটা পাওয়া গেছে, এখন আমরা তার সম্পদ ইচ্ছা মতো খাইতে পারি, খাইলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে এতিমদের কোনো অধিকার সমাজে ছিল। 3 নম্বর, ওই সময়ের মানুষ ছিল জোর জার মুল্লুক তার। কি বলছি ভাই? সাতক্ষীরায় কি এই ডায়লগ চলে ভাই? জোর যার মুল্লুক তার। যে যত বড় ডাকাত সে সমাজে তত বড় ক্ষমতাধর, তার কাছে কেউ কিচ্ছু বলতে পারে না। আমার পাওয়ার আছে, আমি খাইয়ে ফেললাম। আমার পাওয়ার আছে, দেশের টাকা আমি বিদেশে পাচার করে দিতে পারি। আমার পাওয়ার আছে, ব্যাংক আমি উদ্ধার করে দিতে পারি। আমার পাওয়ার আছে, বিনা বিচারে মানুষকে আটক করে ফেলতে পারি। আমার পাওয়ার আছে, মানুষের বাড়ি ঘর জ্বালায় দিতে পারি। আমার পাওয়ার আছে, মানুষকে ফাঁসিতে ঝুলাই দিতে পারি। এত জোরে ঠিক বললেন মানে? আমি নবীজির সময়ের কথা বলতেছি, আন্দাজে বুঝে সুঝে ঠিক বলেন, মাথা খাটান। তাহলে 3 নম্বর ছিল জোর জার মুল্লুক তার। মনে থাকবে তো? প্রত্যেকটার আবার হাদিস থেকে আমি প্রমাণ দেব আপনাদের কাছে, এইরকম না, শুধু সামারিটা বলতেছি, ভালো করে বোঝেন। 4 নম্বরে, ওই সময়ের মানুষরা ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। কি ছিল? এরকম কথাও সিরাত গ্রন্থে আসছে। এক লোক একটা উট নিয়েছে, একজনের বাড়ির পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে উট চড়াতে লাগাইছে। উটটা চড়তেছে, ওই লোকের মনের মধ্যে জ্বলতেছে যে কেমনে এর মধ্যে একটা গন্ডগোল পাকানো যায়। যেই লোকের বাড়ির ধারে উট চড়াইছে, ওই লোককে যেয়ে বলছে, এই তোর বাড়ির সাথে একটা উট চড়ায়, উটের মালিকের বাড়ি অন্য পাড়ায়, তোর ঘাস খায়, আর তোর এলাকার মধ্যে অন্যের উট চড়ায়, তুই কিছুই করতে পারিস না? বলে আমি কি করব? বলছে কিছু অন্তত করতে না পারলে তোর ঘাস খাইয়ে যেই উট দুধ দিবে ওর দুধ দোয়াই ফেলা। এই কথা বলে যেই লোকের উট তার কাছে গেছে, যে বললো ভাই একই এলাকায় আমরা থাকি, না হয় তুই বেকায়দায় পরে তোর এলাকায় ঘাস নাই, ওই জায়গায় একটু উট বাঁধছিস, তাই বলে কি তোর উটের দুধ ওই দোয়াই নিবে? বলে কি? বলছে সত্যিকার ঘটনা। হ্যাঁ, তো কি করা লাগবে? তো ঠেকা। এদিকে বলছে খাওয়া, ওদিকে বলছে ঠেকা। এইরকম স্বভাবের লোক কি সাতক্ষীরায় আছে নাকি? কিলিক দেয় আছে নাকি ভাই? নিজেদের মধ্যে গন্ডগোল লাগায় আছে নাকি ভাই? ওই সময়ে ছিল এই ঘটনা দিয়ে উটের এই
খাওয়ানো, এই কাহিনী নিয়ে একটা যুদ্ধ বাঁধছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 100 বছর তারা যুদ্ধ করেছে, কয়েক হাজার মানুষকে তারা হত্যা করে ফেলেছে। এটা ছিল 4 নম্বর। 5 নম্বরে ওই সময় খানায় কাবা সহ মূর্তি পূজার এক বিশাল জগৎ তারা তৈরি করেছিল। আমি আমার ভাষায় একটা ডায়লগ বলি আপনাদের মনে রাখার সহজের জন্য, যত কাল্লা তত আল্লাহ। ভাই বলেন না একবার, সবাই একবার বলেন, যত কাল্লা। নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাহেলি যুগে আমরা কেমন বেকুব ছিলাম জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, মাওকুফ হাদিস। তিনি বলছেন, আমাদের সময় আমরা মিষ্টান্ন দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিতে 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 আঠা হয়ে যায়। আপনারা মাঝে মাঝে খেজুরের গুড় জাল দিয়ে আঠা বানান না ভাই? ওই রকম আঠা হওয়ার পরে ওইটা দিয়ে আমরা সুন্দর করে একটা মূর্তি বানাইছি। মূর্তি বানায়া মানছি এটাই আমার ইলা। নিজের হাতে বানাইছে, মিঠা দিয়া ওইটা বানায় বগলে রাখছি, বগলে নিয়ে পুরা এলাকা ঘুরে বেড়ায়। যখন ঘুরতে ঘুরতে দুপুর হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এমন ক্ষুধা লাগছে, ডাইনে বামে তাকায় দেখি খাবার নাই। রাগ তরিলা প্রথমে পায়ের দিক থেকে চিবায়া খাইছি, খাইয়া মনে করছি কোমর পর্যন্ত খাই, আর খাবো না। কিন্তু এমন ক্ষুধা লাগছে, খাইতে খাইতে পুরা ইলা গিলে খাই ফেলাইছে। হযরত ওমর বলছে, না আরে আমরা কেমন জাহেলি যুগে বোকা ছিলাম, নিজের হাতে বানানো ইলা নিজেরা খাইয়ে ফেলতাম। নাউজুবিল্লাহ। তাহলে জাহেলি যুগের কারণ ছিল 5টা। নারীর মর্যাদা নাই, এতিমের মর্যাদা নাই, জোর যার মুল্লুক তার, ডাকাতি স্বভাব। 4 নম্বরে ওই মানুষগুলা যুদ্ধবাজ। আর 5 নম্বরে ওই মানুষগুলি ছিল ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি মূর্তির পূজারী। এই 5টা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তের যুগকে বলা হতো জাহেলি যুগ। কি যুগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশের আগের যে যুগটুকু, এই যুগটুকুকে 2 ভাগে ভাগ করা হয়। খেয়াল করবেন এবং মুখস্থ রাখবেন। 17 থেকে 25 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 8 বছর সময়, এই 8 বছর সময়টুকুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করতেন কেমনে ঠিক আছে, আপনি রওনা দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রকাশের আগ মুহূর্তের যুগটা ছিল 2 ভাগে বিভক্ত। মনে আছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যুগটাকে কি বলা হতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলি যুগ বলা হতো। তার কারণ কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশের আগের যুগটা কয় ভাগে বিভক্ত? থ্যাংক ইউ। এইটা হচ্ছে শ্রোতা, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা ছিল 17 থেকে 25। এই সময়টুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন কেমনে কওমকে বিভিন্ন ধরনের অন্যায় থেকে মুক্ত করা যায়। আমি সংক্ষেপে বলতেছি, দীর্ঘ সময় যেহেতু বলা যাবে না। এর একটা পর্ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেল্পফুল ফুজুল গঠন। নবীজি চেষ্টা করেছেন কেমনে এদেরকে মুক্ত করা যায়, কেমনে ডাকাতি থেকে বাঁচানো যায়। আবু জেহেল তার সঙ্গপাঙ্গ নিয়ে এক লোক আসছে ইয়ামেন থেকে আসার পরে কাপড়ের দোকান দিছে। আবু জেহেলের ভাব চক্কর, পিছনের লোকজন দেখে বুঝছে এই লোক তো দুর্বল লোক নয়, এই লোকের একটা অবস্থান আছে। বলছে কাপড় কত করে? এত দাম। বলছে সব কাপড় আমাকে দিয়ে ফেলা, সন্ধ্যাবেলা যাওয়ার সময় টাকা দিব, নিয়ে চলে যাবি। ওই লোক সন্ধ্যাবেলা যখন তার কাছে গেছে, আবু জেহেল আসমান থেকে পড়ছে, হ্যাঁ তুমি কোত্থেকে আসলে, তোমার তো চিনি না। সাথের লোকজনকে বলছে, এই কাপড় নেওয়ার সময় তো তোরাও ছিলি, চিনি না মানে? বলতেছে, ভাই তুমি কোত্থেকে আইছো? ভাই আমরা তো সকাল থেকে এই লোকের সাথে আছি, আমরা তো এই লোককে কোনো কাপড় কিনতে দেখি নাই। নবীজি এই ঘটনা দেখেছেন, কিন্তু এই সকল অনাচার থেকে তাদেরকে ফেরায়েতের চেষ্টা করেছেন, প্রপারলি সফল হন নাই। দ্বিতীয় পর্বটা 25 থেকে 40 বছর। এই 25 থেকে 40 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর গারে হেরার মধ্যে চিন্তা করছিলেন, ধ্যান করছিলেন, এই জাতিকে কেমনে মুক্ত করা যায়, এইটা নিয়ে 15 বছর আল্লাহ নবী ভেবেছেন। এখানে কেউ যদি একজন আমাকে বলতে পারেন, আমি তার জন্য দোয়া করতে চাই। সেটা হচ্ছে, আল্লাহ নবী 15 বছর গারে হেরায় বসে বসে চিন্তা করেছেন, ভেবেছেন ওই 5টা বিষয় নিয়ে জাহালাতের। কিন্তু গারে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত? পাহাড়ের নাম কি?
আরে ভাই, হেরা গুহা, পাহাড়ের নাম কি? জাবালে নূর। বলেন কি পাহাড়? জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে পর্বত। ওই পর্বতের উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছেন 1 বছর 2 বছর নয়, 15 বছর। সোমবার দিন নবীজি বেরিয়ে যেতেন, সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিনের খাবার নিয়ে গেছেন। কিন্তু যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন আমার স্বামী বুধবারে আসেন নাই, বৃহস্পতিবারে আসেন নাই। এই মহিলা, আল্লাহর নবীর বয়স যখন 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 54। ওই মহিলা, ভদ্র মহিলা, আমাদের মা, তিনি তখন 8 কিলোমিটার পথ পার করে 2600 ফিট উঁচুতে আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যেতেন। তিনি ছিলেন আশেকে রাসূলের প্রকৃতার্থে পৃথিবীর বুকে বিশ্ব রোল মডেল, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন 15 বছর। ভাবার কারণ হচ্ছে 5টা। কয়টা? ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 15 বছর ধরে 5টা বিষয় নিয়ে ভাবতেছিলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার বয়স 40 হয়ে গেল, জিবরাইল আমিন একদিন তার কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন যখন হাজির হলেন, ইন্নী বুইস্তু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি রুহুল আমিন। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন, আল্লাহ আপনাকে একটা ওহী দিচ্ছেন, ইকরা। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার তাকে বললেন ইকরা, একটু চাপ দিলেন তার বুকে, বললেন ইকরা, পড়ুন। নবী বললেন পড়তে পারি না। এরপরে তৃতীয়বার চাপ দেওয়ার পরে যখন জিবরাইল আমিন পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ নবী পুরোটুকু পড়লেন, পাহাড় থেকে নিচে নেমে মক্কার তার ঘরের মধ্যে চলে আসলেন। এখানে যত শ্রোতা আছেন, কাছে আছেন, দূরে আছেন, মাইকের শব্দ যারা যাচ্ছে, মা বোন সহ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি যেই ছোট্ট ঘটনাটুকু বললাম ওহী নাজিলের প্রথম অবস্থায়, এখানে এরকম একজন মানুষ আছেন নাকি? হাত তোলেন। হুজুর, আমি এর আগে জীবনে ওহী নাজিল হয়েছে এই 5টা শব্দ দিয়া, 5টা বাক্য দিয়ে, এই ঘটনা কখনো আমি শুনি নাই। আছেন কেউ? সবাই আমরা জানি এইটা আল্লাহর নবীর ওহী নাজিলের এই প্রেক্ষাপট, কিন্তু হৃদয়ের মধ্যে ভিন্ন একটা কথা কখনো আমাদের উদয় হয় না। আল্লাহর নবী দীর্ঘ 15 বছর পর্যন্ত 5টা বিষয় নিয়ে ভাবলেন। আল্লাহর নবী ভাবলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায়, কেমনে এদের নারীদের মর্যাদা দেওয়া যায়, কেমনে এদের এতিমদের সম্পদ দেওয়া যায়, ডাকাত জাতিকে কেমনে মানুষ বানানো যায়, এই কমকে কেমনে মূর্তি পূজা থেকে বের করা যায়। ভাবলেন আল্লাহর নবী 15 বছর। কিন্তু আয়াতে কারিমা আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার নবী, পাঠ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কখনো কি চিন্তা করে দেখেছেন ভাবনা আল্লাহর নবীর কি আর আয়াতে কারিমা আসলো কি? আমাদের মন তো এরকম মনে হয়, আল্লাহ যদি বলতেন নবী যান আপনি তাওহীদের দাওয়াত নিয়ে চলে যান, নবী যান আপনি যাওয়ার পরে যুদ্ধ বন্ধ করার পলিসিগুলো এইভাবে বলে দিচ্ছি, এইভাবে আপনি কার্যক্রম শুরু করেন, এরকম একটা ওহী আসলো না। কিন্তু পৃথিবীর সব মুফাসসিরিনে কেরাম একমত, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না। কিন্তু দুনিয়া চলমান থাকা অবস্থায় জাহিলি যুগের আসর, জাহিলি যুগের আমল, জাহিলি যুগের কার্যক্রম কোথাও না কোথাও আসবে, কম আর বেশি চলবে। কিন্তু এই জাহিলি যুগকে যদি কোরআনের যুগে রূপান্তর করতে হয়, আল্লাহ প্রথম যে আয়াতে কারিমা দিয়েছেন ওর মধ্যেই আল্লাহ তার থিম ঢুকায় দিয়েছেন। আল্লাহ মূলত বোঝাতে চান, বান্দা তুমি তোমার জাতিকে যত আগায় নিতে যাও, তুমি যদি তোমার জাতিকে আল্লাহর পরিচয় শিক্ষিত করতে না পারো, কোরআনের দীক্ষায় দীক্ষিত করতে না পারো, আল্লাহর পরিচয়হীন জাতি যদি হয়, তাহলে ওই জাতি দ্বারা কখনো ভ্রমূলে তাদের পরিবর্তন আনা সম্ভব নয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন এই দুনিয়ার
মানুষ ভালো করে জেনে রাখো, আমি আল্লাহর নবীকে যেই মাধ্যম দিয়ে ওহী দিলাম, কাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এমন একটা অথেন্টিক সোর্স দিয়ে আমি দিয়েছি যেইটার তুলনা হবে না। আল্লাহর নবীর স্ব আকৃতিতে যেই মানুষটা আল্লাহর নবীর কাছে হাজার 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 বার আসতেন, তাকে মাত্র জীবনে 2 বার দেখেছেন। জিবরাইল আমিন এত বড় এত বড় এত বৃহৎ আল্লাহর সৃষ্টি। আল্লাহর নবী গারে হেরায় জিবরাইল আমিন ছিলেন ওই যে আরাফাতের দিকে। আল্লাহর নবীর অনুরোধে যখন জিবরাইল আমিন নিজেকে প্রকাশ করে কেবল 2-4টা পাখা মেলে দিয়েছেন, পিছনের দুনিয়ার থেকে 12 লক্ষ গুণ সূর্যটা পিছনে আড়াল হয়ে গেছে। আল্লাহ এত বড় সৃষ্টি জিবরাইল আমিন দিয়ে আল্লাহ বলছেন আমি আপনাকে কোরআন দিলাম। আল্লাহ এরপরে বলছেন ও আমার হাবিব, আমি আপনাকে তো কোরআন দিলাম, কিন্তু কি দিলাম জানেন? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি যদিও কখনো পথভ্রষ্ট ছিলেন না, মূর্তি পূজারী ছিলেন না, হেদায়েতের উপরেই ছিলেন, কিন্তু আমার হাবিব আপনি কখনো প্রপারলি কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে এইটা আপনি জানতেন না। আল্লাহ বলতেছেন আপনাকে আমি কি দিলাম? আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি ঈমান আর কিতাব জানতেন না, আপনাকে দিলাম আমি এইটা, কিন্তু কেবল ঈমান আর কিতাব দেই নাই। আল্লাহ বলছেন মূলত আমি আপনাকে দিয়েছি ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ বলছেন আমি মূলত আপনাকে নূর দিয়েছি। আল্লাহ ঈমানকে আর কোরআনকে আপনার আমার জন্য নূর হিসাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য আলো। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করব আপনাদের কাছে, যদিও এই জায়গায় এখন কোরআন নাই, বুঝানোর জন্য আপনাদেরকে বলছি ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় সাতক্ষীরা অঞ্চলে মাঝে মাঝে বিদ্যুৎ যায় ভাই, কথা বলেন? বিদ্যুৎ যায়, সন্ধ্যার পরে আলোহীন হয়। আমি একটা বুদ্ধি শিখাই দিচ্ছি আপনাদেরকে। এখন থেকে যখন বিদ্যুৎ যাবে আপনারা বুদ্ধি করে কোরআন শরীফ খুলবেন। কোরআন শরীফ খুলে এই রকম করে আপনার সন্ধ্যার পরে ফ্রিজের উপরে অথবা টেবিলের উপরে এরকম করে বের করে রাখবেন, তাহলে দেখবেন আপনার পুরা বাড়ি আলো হয়ে গেছে। তাই তো? কথা বললেন না যে আপনারা? তাই তো? কেন একটু আগে আপনারাই কেবল বললেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, কোরআনকে আল্লাহ আলো করে পাঠাইছেন, আবার এখনই বলতেছেন আলো হবে না। তার মানে আপনাকে বুঝতে হবে কোরআনের আলোর হিসাবের মধ্যে একটু আল্লাহর দেওয়া বর্ণনার ভিন্ন ভঙ্গি আছে, ঠিক না? কি ভঙ্গি? এখানে যারা আছেন আমার সামনে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জীবনে একবার হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মাথা ভাঙ্গা এক্সরে করছেন অথবা এমআরআই করছেন অথবা জীবনে একবার সিটি স্ক্যান করছেন, এরকম কোন রুগী এখানে আছেন নাকি ভাই? জীবনে এক্সরে করা লাগছে এরকম আছেন ভাই? বাবা, দেখি সবাই এক্সরে করছেন। ভালো করে খেয়াল করেন, আপনাকে এক্সরে রুমে নিয়ে গেছে, যাওয়ার পরে বলছে আমরা বাহিরে গেলাম, ভিতরে আপনাকে যখন বলবো দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে আপনি দম বন্ধ করেন, তখন কিন্তু দম বন্ধ করবেন। আবার যখন ছাড়তে বলা হবে ছেড়ে দিবেন। আপনাকে ভিতরে নিয়েছে, নেওয়ার পরে বলছে জোরে করে নিঃশ্বাস টানেন, দম বন্ধ করেন। দম বন্ধ করছেন, 3 সেকেন্ডের মধ্যে আপনাকে বলছে হয়ে গেছে, আপনি বের হয়ে আসেন। যেই না বাইর করছে, বাইর করার পর দেখো বাবা হাত নিয়ে গেছিলাম ভাঙ্গা, ওই হাতের হাড্ডি এদিকে গেছে, এদিকে গেছে, কালো একটা পেপারের সামনে চলে আসছে। বুকের মধ্যে আপনার কি সমস্যা ওইটা ওই এক্সরে পেপারের মধ্যে, এমআরআই এর মধ্যে, সিটি স্ক্যানের মধ্যে ধরা পড়ে গেছে, ঠিক কিনা? আপনি কেমনে বুঝলেন যে ওইটা আপনার কখন গেল আর কেমনে ওইটা দেখলো? ওইটার মধ্যে একটা অতি বেগুনি রশ্মি আছে যেটা আপনি আমি চোখে দেখতে পাই না, কিন্তু যে সমস্যা ওই সমস্যাটা সেখান থেকে ধরা পড়ে গেছে। আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কিতাব দিলাম আর ঈমান দিলাম, আপনি দেখতেছেন কিতাব আর ঈমান, কিন্তু আমি আল্লাহ এর দ্বারা মূলত আপনাকে একটা আলো দিলাম। এই আলোটাই এমন আলো, ওই যে জাহেলি যুগের 5টা যে সমস্যা আল্লাহ রাব্বুল আমিন এই ঈমান আর এই কোরআন দিয়া যুগে যুগে ওইটার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ।
আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, এই কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মাউইজা, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হুদা, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শিফা, আর এই কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ এই কোরআন দ্বারা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে অটল অবিচল রাখবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ায় সন্ত্রাস, দুনিয়ায় অন্যায়, দুনিয়ায় নানান ধরনের জুলুম, অবিচার, এইগুলা যদি আপনাদের কাছে এখন ওইটার সাথে রিলেট করে আমি প্রত্যেকটা পয়েন্টের আলোকে বুঝাই, 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম এটার উপরে সময় লাগবে। আপনাদের এই পরিমাণ ধৈর্য আপাতত নাই, আর আমিও এই পরিমাণ আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। তবে 2-1টা উদাহরণ দেই। আপনাদের এলাকায় ওই যে বাজারের মধ্যে দেখলাম একটা বড় সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে দেখলাম এইরকম করে একটা মহিলার ছবি দেওয়া, বগল কাটা, পেট পিট বাইর করা, আর হাতের মধ্যে এরকম করে একটা দাগ দিয়ে বুঝাইছে যে এই শীতে যদি বাঁচতে চান তাহলে এই মলমটা লাগান। মলমের নাম আর বললাম না, কিন্তু আপনারা জানেন। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, শীতকালে শুধুমাত্র মেয়েদেরই হাত পা ফাটে না ছেলেদেরও ফাটে? ঘেরের মধ্যে কি মেয়েরা বেশি কাজ করে না ছেলেরা? মাঠে কি মেয়েরা না ছেলেরা? লবণের খেতে মেয়েরা না ছেলেরা? হার্ড লেবার করে কি মেয়েরা না ছেলেরা? তো ছেলেরা সব বেশি করলো, কিন্তু মলম খালি মেয়েদের লাগাতে বললো। ব্যাপার কি? আপনি মনে করছেন এর দ্বারা নারীর স্বাধীনতা, নারীর সম্মান? আসলে এর দ্বারা নারীর স্বাধীনতা, নারীর সম্মান নয়। ওই জাহিলি যুগে নারীকে যেরকম পণ্য বানাইছিল, এখনো বিজ্ঞাপন করে ওদেরকে পণ্যে রূপান্তর করতে চায়। আপনি বোঝেন নাই, শুধু পার্থক্যটা ওই জায়গাতে। প্রিয় ভাইয়েরা, এই জন্য ওই যে ডাকাতি জোরজার মুল্লুক স্যার, আমি তো কম্বল কিনে নিয়ে যাচ্ছি ঠাকুরগাতে দেওয়ার জন্য, কাউরান বাজার পার হব, এমন সময় দেখি পেছন থেকে একজন এসে বলছে, হুজুর আপনার ট্রাকের পেছনের কম্বল কিন্তু চুরি হয়। আমি তো লাভ দিয়ে নামছি, বেটা আমি বেঁচে থাকতে এরকম ইয়াং মানুষ আমার কম্বল চুরি করবি, আর তোর একদিন কি আমার একদিন। নামে পিছনে যাব, সে দেখি ব্লেড মারে কম্বল কয়টা নিয়ে গেছে। আমাকে একজন জড়ায় ধরে বলছে, হুজুর এত রাগ দেখায়েন না। আমি বললাম, আপনি আমারে ছাড়েন, আমি চোর ধরবো। বলে, চোর ধরতে দেন না, খবর আছে? আমি বললাম, কেন, তুমি কি চোরের সাথী? বলছে, না না, চোর যে ব্লেড দিয়ে কম্বল কেটে দিয়ে কম্বল 10টা নিয়ে গেছে, ওই ব্লেড জমা দিয়ে যায় নাই। আপনি হুজুর লাফায়া যাচ্ছেন 10 কম্বলের জন্য, এরপরে ব্লেড দিয়ে আপনার ভুঁড়ি বাইর করে হেলাবে। এই ঘটনা হচ্ছে মক্কা শরীফে, তাই তো না ভাই? 1450 বছর আগে। প্রিয় ভাইয়েরা, এই যে জাহালাত, এই যে অন্যায়, এই যে যুগ পরিক্রমায় নতুন নতুন আপনি সমাজ পরিবর্তনের জন্য খেলা দেখালেন, আপনি সমাজ পরিবর্তনের জন্য বিরাট বড় সিসি ক্যামেরা লাগাইছে। সিসি ক্যামেরা লাগায়া চিন্তা করছে দেশকে আমরা উন্নত করে ফেলবো। ভাবছিল না ভাই? আরো বড় বড় ডাকাত তৈরি হয়েছে, চোর তৈরি হয়েছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি পাসপোর্ট করার জন্য গেছিলাম, মেয়াদ শেষ, আমাকে যাওয়ার সময় বলছে প্রস্তুতি নিয়ে যাবেন। আমি চিন্তা করছি ওখানে যাই হয়তো সই টই করা লাগবে, জন্য কলম নিয়ে যেতে বলছে। না জি না, আপনারাও ভাত খান মাছ খান, আমরাও ভাত খাই মাছ খাই। ওই প্রস্তুতি নিতে বলে নাই, বলছে মাল নিয়ে যাইয়েন। আমি নিয়ে গেছি, পাসপোর্ট অফিস দোতলায়, আমাকে খালি ঘুরায় আর ঘুরায়। আমার থেকে মালও নেয় না, আবার কাজও করে দেয় না। অনেক সময় পার হয়েছে, হওয়ার পরে বলছে নিচতলায় চলেন। যেই না নিচে নামতেছি, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপরে আরেকটা সিঁড়ি। এই মধ্যের সিঁড়ি আর উপরের সিঁড়ির মাঝের যে জায়গা, ওখানে দাঁড়ায় বলতেছে, হুজুর টাকা দেন। আমি বললাম, এই টাকা দেওয়ার জন্য তো আমি বহুতক্ষণ ধরে রেডি, তুমি এতক্ষণ ঘুরায় এই জায়গায় টাকা নিতে আইছো কেন? বলছে, হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, সব জায়গায় এই বিল্ডিং এর ছবিগুলো আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না, ওই জায়গাতে আসছে উনি টাকা খাওয়ার জন্য। সুতরাং আমি আপনাকে বলতে চাই, সব সময় মনে রাখবেন,
জাহালতের 5টা কারণ। আল্লাহর নবী নবুয়তের পূর্বে এইগুলাকে দূর করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তনের যে মাধ্যম দিয়েছেন ওইটা আল কোরআন, আল কোরআনের বিধান, আল কোরআনের সমাজ, আল কোরআনের শাসন। আপনি যদি ওইটাকে প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনার এই সকল চাপাবাজি ডায়লগ কিয়ামত পর্যন্ত চলতে পারে। এই দেশ এবং দুনিয়া কখনো প্রকৃত পরিবর্তন হবে না, ঠিক কি না? আগে ছিল চোরের দেশ, তারপরে হয়েছে ডাকাতের দেশ, ঠিক না ভাই? সাতক্ষীরার লোকের থেকে বেশি কেউ জানে না জুলুমের কষ্ট কি, অত্যাচারের কষ্ট কি, পরিবারহীনতার কষ্ট কি, মিথ্যা মামলার কষ্ট কি, এটা সাতক্ষীরার লোক জানে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই যে পরিবর্তন যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ঠিক মনে রাখতে হবে এই পরিবর্তন একমাত্র কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পাথেয় দ্বারা সম্ভব। এছাড়া প্রকৃতার্থে পরিবর্তন সম্ভব নয়। বাস, কথা সাফ প্রিয় ভাইরা। এখন ভূমিকা আপনাদের কাছে শেষ করলাম। আপনারা যদি এখন বলেন যে হুজুর এর আলোকে আপনি কিছু কথা বলেন, তাহলে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। রাজি আছেন? আমি আপনাদের এই এলাকায় কখনো আসি নাই, এই জন্য যারা আমার কথা আজকে প্রথম শুনতেছেন তাদের জন্য বলতেছি, ভাই আমার প্রত্যেকটা ওয়াজের শুরুতে একটা আইল বান্দানি আছে, একটা বাউন্ডারি আছে। আমি যা ইচ্ছা তাই বলি না। দেশে প্রচুর ওয়াজ মাহফিল হয়, কিন্তু ম্যাক্সিমাম ওয়াজের শুরু নাই, শেষ নাই, আগা নাই, গোড়া নাই। এই জন্য আমাদের লোক, আমাদের সমাজের শ্রোতারা প্রকৃতার্থে কোনো বার্তা নিয়ে যেতে পারে না। এই জন্য আমি কেবলমাত্র একটু আইল বাঁধলাম। মনে করেন না ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ আরো বহুত বাকি আছে। আপনারা কি শুনতে রাজি আছেন? বুঝে বলেন, রাজি আছেন আপনারা? ও মুরব্বীদের শ্রোতা কিন্তু আমার না, যাদের বয়স 40-এর উপরে, এগুলো একটাও আমার শ্রোতা না। আমার শ্রোতা ইয়াং যারা, ঠিক কিনা? ইয়াংরা আসো ভাইয়েরা, হাত দুটা টান টান করে তোলেন দেখি কারা কারা আছেন। হাত শক্ত করেন। নামান, হাত নামান। হাত তুলতে হবে না, দাঁড়ান। আগে কথা আছে আপনাদের সাথে আমার, 10 সেকেন্ড আগে কথাটা ক্লিয়ার করি, তারপরে। ভাই, আপনাদের সাতক্ষীরার এই অঞ্চলে হাত সোজা করার মানেটা আমাকে আগে ক্লিয়ার করে দিবেন। হাত সোজা করেন মানে এইরকম, হাত সোজা করেন মানে আপনার ওই যে শাড়ির কিয়ের ভিতর দিয়া, রুমালের ভিতর দিয়ে এরকম হাত সোজা করেন মানে এইরকম। ভাই, আমাদের ঢাকাতে হাত সোজা করেন মানে এইরকম। আপনাদেরও যদি এরকম হয় তাহলে আল্লাহর ওয়াস্তে হাতগুলো এরকম করে তুলবেন, তবে সবাই তুলবেন না। যাদের হাতের মোবাইল চলে গেছে, গিরিজ নাই, এরকম অনেক লোক আছে ভাই, আছে না ভাই? মোবাইল নাই, গিরিজ নাই, গিরিজ মোবাইল নাই, তাদের হাত তোলার দরকার নাই। যাদের গিরিজ মোবাইল আছে তারা একসাথে আমার সাথে দাঁড়ানো বসানো সামনে পিছে সবাই হাত দুটা সোজা করেন। হ্যাঁ, থামেন, আন্দাজে হাত নামান, আরেকবার হাত নামান। শেষ কষ্ট দিব একবার, কোনো কথা বলবেন না, একটা শব্দ করবেন না। এবার আমরা হাত তুলবো, তবে হাত তোলার পর দেখবো কাদের হাতগুলা সোজা হয় নাই আর কাদের মোবাইল গিরিজ নাই। যৌক্তিক কারণ থাকলে মুরব্বী উঠাতে পারে না, হাত ভেঙে গেছে বাদ। কিন্তু যৌক্তিক কারণ না থাকার পরেও যদি হাত সোজা না করে, তাহলে আমরা এবার হাত তুলে ডানে বামে তাকায় দেখবো। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আর রাস্তাঘাটে কতগুলো এখনো ঘোরাফেরা করতেছে, আসছে বাড়িতে বলে আমরা কিন্তু ওয়াজ শুনতে যাচ্ছি, কিন্তু আমি দেখছি 5-7 জন মিলে বিড়ি খায়, পাঁপড় খায়, কতগুলা জীবনে চটপটি দেখে নাই, চটপটি খায়, আর বাড়ির যাই বলবো ওয়াজ শুনতে গেছিলাম। বিখ্যাত টাউট এইগুলা, ঠিক কিনা? আপনার ওয়াজ শোনা জরুরি না, ফরজ না, ওয়াজিব না, পছন্দ না হলে বাড়ি চলে যান, কিন্তু ওয়াজের নাম করে এসে বাইরে ঘুরবেন, প্যান্ডেলে আসবেন না। আল্লাহর কাছে আপনার নামে আমরা বিচার দিব, ঠিক কিনা? সবাই একসাথে তাহলে এবার হাত তুলবার, ডানে বামে তাকায় দেখবো। রেডি তো সবাই? সবাই রেডি তো? কোনো কথা হবে না মুখ দিয়ে। হাত সোজা করেন, টান করেন, টান করেন, সোজা। এবার একটু পিছনে টানা দেন, ডাইনে দেন, একটু ডাইনে দেন, একটু বামে দেন, সবাই। হ্যাঁ, এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, এবার হাত দুটো একটু নড়াচড়া দেন সবাই।
এবার একটু তাকায় দেখেন কারা নড়াতে পারতেছে না। নড়াচ্ছে সবাই? শক্ত করেন, শক্ত। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে দেন, শক্ত করেন, শক্ত শক্ত শক্ত, সোজা সোজা। এবার হাত বুক বরাবর নেন, এই বরাবর নিছেন সবাই। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? সাতক্ষীরার এই মাঠে বিগত 20 বছরে এই রকম করে আল্লাহর নাম দেই নাই। এরকম একটা তীব্র আওয়াজে আল্লাহকে খুশি করার নিয়তে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? পারবেন? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে আছে, দেখছেন অনেক লোক আছে, এরা সলিড লোক। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, বহুত পাম পট্টি দিছি ভাই। একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে, একটা জান ভোলানো তাকবীর দিতে হবে, আল্লাহকে খুশি করে একটা তাকবীর দিতে হবে। এই সকল পাম পট্টি দিয়ে আমি বলছি লিল্লাহে তাকবীর। এক মুরব্বী সামনে ছিল, উনি উত্তর দিছে আল্লাহু আকবার। ওই দিন আমি বুঝছি ভাই, পাম পট্টি দিয়ে মানুষের থেকে জোরে তাকবীর নেওয়া যাবে না। ওই দিন থেকে পাম দেওয়া বাদ দিছি, বুঝছি এক শ্রেণীর লোকই আসছে, ওরা যত বলেন কাজ হবে না। ঠিক না ভাই? একটা হিম্মত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত আছে তো? গলা থাকলেই কি আর গেলেই কি, ভাঙলেই কি আর থাকলেই কি, পারবেন ইনশাআল্লাহ? ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন চাচা, সবুজ কালারের আপনি চাদর পরে দাঁড়ায় আছে মুরব্বী একটা, একবারে পিছনে অন্ধকারে, রেডি তো সবাই? দেখি তাহলে আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলেন তাহলে সকলে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আর শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য বাংলাদেশে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এরা হচ্ছে শয়তানের মামাতো খালাতো ফুফাতো ভাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় মারার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামীর বাংলাদেশে তাদের পক্ষে আমরা, ঠিক কি না? আল্লাহু আকবার পছন্দ করো না, এই দেশে রাজনীতি করার তোমার দরকার নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যেগুলার মনের মধ্যে একটু একটু আইছিল যে থাকি কি যায়, শয়তান আপাতত ঘেরে ঘেরে পালায় গেছে, ঠিক কি না? আমরা তাহলে আর দেরি করব না, সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং কোরআনুল কারীম থেকে একটা নির্ধারিত বিষয়ে একটুখানি কথা শুনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখবন্ধ, আমি জোরে বলতে বলি নাই কিন্তু, আপনারা কিন্তু ভুল বুঝেন, হুজুররা বোধহয় খালি জোরে জোরে, না ভাই জোরে না, কিন্তু সাপোর্ট করেন কথাটাকে। আল্লাহ আমরা যে কথা শুনবো এইটার উপর আমল করে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে আমরা সকলে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন আশরাফুল মাখলুকাত করে মানুষকে সৃষ্টি করলেন, কিন্তু এই মানুষ কেবল মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত না। ওই মানুষের সাথে আশরাফুল মাখলুকাত হইতে হলে চারটা তার সাথে সম্বন্ধ যুক্ত হতে হয়। এক নম্বর সম্বন্ধ, ওই মানুষকে আল্লাহর বিধানের প্রতি সমর্পিত হতে হবে। বান্দা যখন আল্লাহর বিধানে সমর্পিত হয় তখন ওই মানুষের পরিচয় হয় মুসলমান। আল্লাহ বলছেন, আমি তোমাকে কেবল মুসলিম হিসাবে দেখতে চাই না, আমি তোমার গ্রেডের 2তে উন্নীত করতে চাই। ওই বান্দা যখন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি পূর্ণ বিশ্বাস করে কাজের মধ্যে নেমে পড়ে, গায়েবে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান তার মাথায় ধরে ওইটাও মানে, যেইটা মাথায় ধরে না ওইটাও মানে। আল্লাহ বলছেন ওই মুমিনের পরিচয় তখন হয় মুসলিম নয়, কেবল মুমিন। আল্লাহ বলছেন ওই মানুষটাকে আমি গ্রেড 3তে উন্নীত করি। ওই মানুষটা যখন আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরায় নেয় আর আল্লাহর নিষেধাজ্ঞা থেকে সরায়া আল্লাহর দেওয়া বিধানের প্রতি অটল অবিচল থাকে, তখন ওই মানুষটা হয় মুত্তাকি। আর ওই মানুষ, যেই মানুষ মুমিন, মুসলিম, মুত্তাকি, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আমিনের জন্যই বান্দা এমন কাজ করে যেই কাজ না করলে আল্লাহ খুশি নয়, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য ওই বান্দা আল্লাহর দেওয়া ভালো কাজগুলা বেশি বেশি করে। আল্লাহ বলছেন ওই বান্দা তখন আল্লাহর কাছে মুহসিনের দপ্তরে আল্লাহ তার নাম লিখে নেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমার এই 4 শ্রেণীর বান্দার মধ্যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমার বান্দাকে আমি রব্বুল আমিন মুত্তাকির দপ্তরে তুললে তাকে আমি জান্নাতে রাখবো, আর আমি তার জন্য ঝর্ণা ধারার ব্যবস্থা রাখবো। আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আমি আমার বান্দাকে ডাক দিয়ে বলবো তুমি নিরাপদে জান্নাতে ঢুকে যাও। আল্লাহ বলছেন আর যখন বান্দা জান্নাতে যাবে, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, দুনিয়ার বুকে হাজার ভালো মানুষ হওয়ার পরেও অন্তরের মধ্যে ঈর্ষা চলে আসে, অন্তরের মধ্যে দূরত্ব তৈরি হয়, মানুষের সাথে মানুষের ভেদাভেদ হয়। আল্লাহ বলছেন যেই না জান্নাতে ঢুকবে, ওয়া নাযা'না, আমি দূর করে দিব মা ফি সুদুরিহিম, তার অন্তরে যা আছে, মিন গিল্লিন, ঈর্ষা, ইখওয়ানা, ওই মানুষগুলা ভাই ভাই হয়ে যাবে। আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, ওই মানুষগুলা জান্নাতে আল্লাহর দেওয়া চেয়ারের উপরে সামনাসামনি করে ভাই ভাই হিসাবে বসে যাবে। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, কঠিন কথা ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, আল্লাহ বলছেন সেই জায়গায় তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন, আল্লাহ বলছেন কখনো তাদেরকে সেখান থেকে বের করা হবে না। সাতক্ষীরার মুসলমান, জান্নাতে মুত্তাকিরা যাবে, আল্লাহ নিয়ামত দিবে। আমি শুনলাম আমারও জান্নাতে যেতে মন চায়, কিন্তু নিজের আজকে সকাল থেকে আমলের দিকে যদি তাকাই, আমি মুরব্বী মানুষ হয়ে গেছি, মানুষ মনে করছে ভালো লোক, এই লোকটার গুনাহ খাতা করে না, কিন্তু উনার সামনে দিয়ে একটা মহিলা গেছিল, ওই মুরব্বীর অন্তরে কি চিন্তা আসছে, ওইটা যদি কপাল দিয়ে লেখা হতো দুনিয়ার মানুষ হয়তো তাকে সালামও দিত না, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আমার বান্দার গুনাহ, আমার বান্দার অপরাধ, আমার বান্দার ভুলে ভরা জিন্দেগি, কিন্তু আমি আল্লাহ নবীকে বলতেছি জান্নাতের এই মুত্তাকিদের বর্ণনা শোনার পরে বান্দা যেন ঘাবড়ায় না যায়। নাব্বি ইবাদি, ও